আজকে চলছে বন্ধুরা অনেক কি জমজমাট আর লোভনীয় রেসিপি, সহজ কায়দায় সবাই বানাতে পারবেন। বাঁধাকপির কাটলেট বন্ধুরা, একবার এইভাবে বানিয়ে খেলে দেখবেন মুখে লেগে থাকবে। ছোট থেকে বয়স্ক বড়রা সবাই দিল খুশ হয়ে খাবে বন্ধুরা। একদম আমাদের এই প্রথম ব্যাচ হয়ে গেল পুরা, আর একটা ব্যাচ একদম রেডি। এই দেখুন তুলে নিচ্ছি, এই দেখুন মজার জিনিস থাকবে, এরকম জিনিস বন্ধুরা থাকবে, আর- আহা আর মুখও ভালো হয়ে যায়, মনও ভালো হয়ে যায়। হ্যাঁ দুটো আছে। বন্ধুরা এবার একটা আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন। ধোঁয়া উঠছে, দেখুন ধর, হ্যাঁ ধোঁয়া উঠছে। লোভনীয় বন্ধুরা আজকের এই রেসিপি বাঁধাকপির জমজমাটি কাটলেট। এই দেখুন বন্ধুরা, এই তো কাটলেট। এবার দেখুন এইভাবে নিতে হবে, নিয়ে নিয়ে গরমা গরম উপরটা ক্রিসপি, ভিতরটা জুসি, মশলাদার আর লাজবাব টেস্টি। তবে বলো কেমন লাগে টেস্ট? নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলেছি এমন একটা জমজমাট একটা বাঁধাকপির রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে বাঁধাকপির কাটলেট। এই বাঁধাকপির কাটলেট এমন কায়দায় বানাবো না বন্ধুরা, সব বাচ্চা বয়স্ক জন্য একদম এক নম্বর এই রেসিপি বন্ধুরা। আর একদম সাদামাটা রেসিপি, সবাই বানিয়ে খেতে পারবে আর টেস্টি হবে অসাধারণ। আর গরম গরম কাটলেট চায়ের সাথে, কফির সাথে, শুধু খান চার সাথেই খান না বন্ধুরা, একদম জমে যাবে। তা কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এই বাঁধাকপি একদম কাটলেট গরম গরম একদম জমে যাবে বন্ধুরা, চলে আসুন বন্ধুরা। বাঁধাকপির কাটলেটের জন্য বাঁধাকপিটা আমরা কেটে নেব। সঙ্গে ধনে পাতা আছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুনটা আমরা ছাড়িয়ে নিয়ে এসেছি। এটা বাঁধাকপিটা বন্ধুরা এই বাঁধাকপিটা কেটে নিচ্ছি। হ্যাঁ দেখুন, এক করে বাঁধাকপি একদম কেটে দিয়েছে, কাটলেটের জন্য একদম কাট করে দিয়েছে একদম বাঁধাকপি কাট। আর এতটা নেব না, হ্যাঁ অর্ধেকটা নেব, হ্যাঁ বেশিটা নেব, কমটা রেখে দেবো। দেখুন তাহলে কোনটা বেশি? এইটাই বেশি, এইটাই বেশি। কারণ এটা খুব ধার আছে ভাবি। একবারে এরকম ভাবে মারতে একবার বাঁধাকপি ইয়ে হয়ে গেল গোটাটা। মেথি বাঁধাকপিটা কচি ভালো। এই বাঁধাকপিটা এই যে সুন্দর, পাতাগুলো হেবি দারুণ, যেন সাজিয়ে রাখা। এই বাঁধাকপিটা না অনেকই ভালো। এইটা সেই বাঁধাকপিটা না যেটা সেই কটা একসঙ্গে না কটা কেনা হয়েছিল বলছে, সেইটা না? এই যে কাটলেটের জন্য। বন্ধুরা বাঁধাকপি সারা বছরই পাওয়া যায় এখন তো, কিন্তু শীতকালের বাঁধাকপি অন্য। শীতকালে বাঁধাকপি খেতে যেন মন চায়, মনে ভালো লাগে। ভালো লাগে। ধনে পাতাগুলো বাপরে বাপ, কি বড় বড়। হ্যাঁ আমাদের গাছে ধনে পাতা আছে, তবুও বন্ধুরা কিনেই এনেছে। এনেছে বলতে আগে কেনা মনে হচ্ছে এটা ছিল ভাবি নাকি? ছিল ছিল বড় বড় বন্ধুরা ডাঁটিওয়ালা একদম ধনে পাতা, দেখুন গাছ। আর এইগুলো একটা আমি ডেকচির মধ্যে তুলে দিচ্ছি, পরে ধুয়ে তুলে নেবো বন্ধুরা। আর কাটলেটের জন্য এরকম সরু সরু করে কাটতে হবে। আমরা সব রেসিপি অন্য অন্য বিভিন্ন একটা টিক্স থাকে, কায়দা থাকে। আমাদের বন্ধুরা একদম সাদামাটা সহজ কায়দায় হবে, সকলে বাড়িতে বানিয়ে খেতে পারবেন, অথচ সেরার থেকেও সেরা হবে।
কোনো কিছু মানে ওরকম দরকার নেই আর যে এটা হ্যাঁ গরম গরম ভালো লাগে। হ্যাঁ 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 মিথ্যা কথা বলবো না বন্ধুরা। না, না। গরম গরম ভালো গরম লাগে। গরম বেশি ভালো হয় জিনিসটা একদম। আপনারা চায়ের ঠান্ডাতে সাথে- অত মজা নাই। না, চায়ের সাথে খান, কফির সাথে খান, হ্যাঁ শুধুও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা বন্ধুরা গ্রামে থাকি, আমরা মুড়ি দিয়েও খেয়ে ফেলি, আমাদের যা কিছু বলবেন মুড়ি দিয়ে চলে যায়। হ্যাঁ, আমরা মুড়ি মুড়ি চাকতে চাকতে খেয়ে নিই। আর আপনারা শুনলেও অবাক, একটা ভাই দিয়েছে, একটা হ্যাঁ ভাই হ্যাঁ দিয়েছে, একটা আপনারা ভাই দিয়েছে, শুনলে অবাক হয়ে যাবেন। জানি না আপনারা কোনদিন এরকম করেছেন কিনা, কমেন্ট করে লিখে জানাতে পারেন যে কোনদিন আপনারা চা মুড়ি খেয়েছেন কিনা। আমাদের গ্রামে যে চা মুড়িরও চল আছে, মানে চা আর মুড়ি, ভাবুন চার মুড়ি। বন্ধুরা যে কি গল্প, চা মুড়ি, হ্যাঁ চা মুড়িও বন্ধুরা আমাদের এখানটায় চলে। আজকে বন্ধুরা জমজমাটি রেসিপি বাঁধাকপির কাটলেট, যা একবার তৈরি হয়ে গেলে বন্ধুরা কেউ খেতে একদম লেটই করবে না, দেখবেন চটপট খেয়েই ফেলবে। এই জিনিসটা দেখতেও সুন্দর হয়, খেতে দুর্দান্ত লাগে। আর এখন বাজারে পাওয়া যাচ্ছে কই পাওয়া যায় না তো। বাঁধাকপি। ও বাঁধাকপি পাওয়া যাচ্ছে, বাজারে কাটলেট পাওয়া যায় না এখন। এই কাটলেট খুব কাটলেট কোথায় পাওয়া মানে যায়? সব জায়গায় আমি দেখতাম, আমাদের এখানটা বন্ধুরা খুব একটা দেখতে পাওয়া যায় না যে বাঁধাকপির কাটলেট পাওয়া যায়। কিছু জিনিস পাওয়া যায় যেগুলো সচরাচর, কিন্তু কিছু জিনিস এমন হয় যেগুলো পাওয়া যায় না। আমাদের এদিকটাতে খুব মুশকিল পাওয়া। আমাদের এখানে পাওয়া যায়, আমাদের এখানে পাওয়া করতেই যাবে। আমাদের এখানে আমাদের বাঁধাকপি এখানে পাওয়া যায়, অন্য জিনিস বাঁধাকপির পাওয়া কাটলেট যায়। পাওয়া যায় না। হুম। হুম। এটা খেতে গেলে বাড়িতে বানিয়ে খেতে হয়। এবার বন্ধুরা এই যে পেঁয়াজটা কেটে নেবো। বন্ধুরা এই বাঁধাকপি না, এই বাঁধাকপি বিক্রি অনেক মজা আছে। পিস দরে বিক্রি হলে সে এক রকমের কায়দা থাকে, আর ওজন দরে বিক্রি হলে সে আর এক রকমের কায়দা থাকে। বাঁধাকপি আমাদের এখানে এখন কিলো দরে আর বিক্রি হয়নি, না সব পিস দরে, হ্যাঁ। ছোট বড় হ্যাঁ, বিভিন্ন রকম দোকানদার বিভিন্ন রকম বলছে, হ্যাঁ তারা নিচ্ছে আর কি। আবার অনেকে মানে পাইকারি নিয়ে আসে, তারা নিজে একটু বেঁচে রেখে দেয়। তার নিজের যে এইগুলো এই দাম, ওইগুলো ওই দাম বেঁচে রাখেন অনেক সময়, কিন্তু একই দামে পাইকারি নিয়ে আসছে। হুম। ঠিক তারা আছে, কোনো ছোট বড় ব্যাপার করে না। নিচ্ছে আর কি। হ্যাঁ তারাই নেয়, হ্যাঁ এগুলো দেখে দেখে আমরা জেনে গিয়েছি না। হুম। পেঁয়াজ, পেঁয়াজ দেবো এতে, হুম আপনারা যদি দিতে চান দেবেন, না তো নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হুম হুম। দিলে একটু টেস্ট হয় যে খায়। মানে যেহেতু বন্ধু পেঁয়াজ খাবেন না, নাও দেবেন। না না না, দেওয়ার কোনো দরকার নেই। তার মানে রেসিপি অ্যাকচুয়ালি সবার জন্যই, সবার জন্য। অপশান রইলো। ছোট বড় সবার জন্য। ছোট মানে যারা নিরামিষ খাবে তাদের জন্য, ওই তো ছোট বড় সবার জন্য, হ্যাঁ, নিরামিষ যে খাবে তার। তার জন্য হ্যাঁ। বন্ধুরা রসুনগুলো আমি ছোট ছোটো কেটে নিচ্ছি, একদম ঝিরি করে কাটতেছি, হ্যাঁ মিহি করে যাকে বলা হয়। বাটা হবে না কিচ্ছু? না আজের বাটাবাটি বিনা ঝামেলায় হচ্ছে না, এটা সব বন্ধুদের জন্য। এই যে সবাই সহজে বানাতে পারে। এই পকোড়াটা, হুম। এই যে কাটলেটটা, হ্যাঁ হ্যাঁ পকোড়া না বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ। আপনারা মনে করছে পকোড়া করবে না না, আমি যতই বলি না পকোড়া 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 নয় বন্ধুরা, এটা হবে কাটলেট। হ্যাঁ বাঁধাকপির কাটলেট। হ্যাঁ হ্যাঁ, মজা হয় কারণ মজা মজা নেই যে সব জীবন। যতই পকোড়া পকোড়া করি না, কাটলেটই হয়ে যাবে সে। হ্যাঁ, আর কাটলেটই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ না, কাটলেট হচ্ছে তো কাটলেট। হুম। অনেক বন্ধুরা মনে করবে দাদা কি বলতে চায়? এটাই মজা। হ্যাঁ, একজন দেখবেন ফেরিওয়ালারা হাঁকে ফুচকা অনেক রকম, আমাদের এখানে হাঁকে হে, ফুচকা বলে না, ফুচকা বলে সে হেউ হেউ করে। হ্যাঁ। আমি বলি কি বলো রে, হ্যাঁ, বলে আমার এই রকমই ডাক, সব যদি এক হবে তাহলে কি আমার ভ্যালু। হ্যাঁ সবাই যদি একরকম ডাকে। আশেপাশে বৌদি বলছে, মানে ওই যে ফুচকা
খেলে আর ঢেকুর ওঠে না, টক জল থাকে, ওই জন্য কিন্তু একদিকে ভালো ভাবি, তুমি ভাবো বাড়িতে কুটুম আত্মীয়জন আসলো, অনেক সময় হয় নাকি ফুচকা খাবে বলে, এগুলো ধুয়ে ভালো সে তো বুঝতেও পারবে না যে। বন্ধুরা ভালো করে একদম ধুয়ে তুলে নিচ্ছি বন্ধুরা, দেখুন এই যে একদম ভালো করে ধুয়ে তুলে নিলাম। এবার এর মধ্যে আমি কি করি দেখুন, এর মধ্যে এবার দিয়ে দেবো, দেখুন এই যে লবণ, নুন দিয়ে এটাকে আমি 2 হাত দিয়ে ভালো করে মাখবো। ছোটো ছোটো বন্ধুরা টিক্স থাকে, সেগুলো করলে না একদম দোকানে যদি বিক্রি হয় বা কোথাও হয়তো খেয়েছেন বড় রেস্টুরেন্টে, তার থেকে বন্ধু বাড়িতে সুন্দর হয়ে যায়। এমন কিছু না, কিন্তু কিছু কিছু ছোটো ছোটো কাজ থাকে, তবে এটা এরকম করতে হবে। আর আপনারা এটা 1 হাত দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু 2 হাত দিয়ে করতে আমার সুবিধা হয়, ওই জন্য আমি 2 হাত দিয়ে করছি, কারণ আমি হাত ধুয়ে এসেছি ভালো করে একদম পরিষ্কার করে। হ্যাঁ, এবার এটাকে আমি 5 মিনিট রেস্টে রাখবো, 5টা মিনিট রেস্টে রাখবো, রেস্টে থাকবে 5 মিনিট। বন্ধুরা এবার দেখুন এই বাঁধাকপিটা এবার আমি মাখিয়ে রেখেছিলাম, এই জল বেরোচ্ছে হু করে, দেখছেন এই যে অনেকটা জল বেরিয়ে গেছে। এবার এটাকে আমি এই দেখুন তা বাঁধাকপিতে অনেকটা জল থাকে না, চেপে ভালোই জল ছিল। আর আমি তুলে নিচ্ছি, এই দেখুন আর এই কাটলেট বানানোর জন্য এই রকম প্রসেসে করলে খুব ভালো হয় বন্ধুরা। অনেকটা জল বেরিয়ে গেল, এবার এই জলটাকে নেব না, কিন্তু এই জলটা আমরা ফেলে দেব। এবার এর মধ্যে কি করি শুধু দেখুন বন্ধুরা, এবার এর মধ্যে দেখুন অল্প একটু হলুদ, অল্প একটু দিয়ে দেবো জিরে, এই জিরে, আর দিয়ে দেবো সামান্য করে একটু লাল লঙ্কা, আর দিয়ে দেবো অল্প একটু নুন, নুনটা যে যার ভেবে দেবে। হ্যাঁ, নুন, আচ্ছা এটা সেকেন্ড টাইম নুন দেওয়া হলো তো? হ্যাঁ, সেকেন্ড টাইম দেওয়া হলো। কায়দা আছে তার মানে। হ্যাঁ, এবার দিয়ে দিচ্ছি এটা চালের গুঁড়ি 1 চামচ, চালের গুঁড়ি। হ্যাঁ, এই আপনার মধ্যে বাড়িতে গুঁড়ি করেও নিতে পারবেন, আর কিনতেও পাওয়া যায় এখন তো। আর দিয়ে দেবো এর মধ্যে দেখুন ঘি শুধু এবার। আর এই যে মশলাগুলো দিচ্ছি বন্ধুরা, এই মশলাগুলো সব হাতের কাছে পাবে। আর বন্ধুরা এই জিনিসটার মজা আছে, হ্যাঁ, এটা এমনই জিনিস না বন্ধুরা, মানে সবজি দিয়ে বানানো হচ্ছে, কিন্তু সবজি হলে কি হবে, খুব সুন্দর মুখরোচক জিনিস। আর এটা হচ্ছে বেসন বন্ধুরা। বেসন। হ্যাঁ, এই যে আর 1 চামচ দিয়ে দিলাম, যদি লাগে আবার দেবো। এবার দিয়ে দিচ্ছি এই যে ধনে, হ্যাঁ গোটা ধনে। এটাকে কি করতে হবে বন্ধুরা, এই হাতের মধ্যে একটু চেপে নেবে, নিলে আদা আদা হয়ে যাবে। এই যে এটা দিলে খুব সুন্দর হয় কাটলেট, মুখের মধ্যে পড়বে, খুব সুন্দর টেস্ট হবে। আর দিয়ে দেবো অল্প একটু জিরে, জিরে। হ্যাঁ, দিলে কাটলেট যে খাবেন কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা, এই দেখুন বন্ধুরা একটু কাসুরি মেথি। এটা যদি হাতের কাছে পান দেবেন, না পান না দেবেন, দিলে খুব সুন্দর লাগবে বন্ধুরা। হ্যাঁ, না হাতের কাছে না থাকলে দোকানেও তো পাওয়া যায়, এখন তো মুদিখানা দোকান রাখছে। না মুদিখানার দোকানে যদি না থাকে, ও হ্যাঁ অনেক সময় হয়তো থাকে না, ও কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে মাঝে মাঝে মানে থাকে, আমি শুনেছি। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে তো থাকে। হ্যাঁ সেটাই তো বলছি তো। আর দিয়ে দিব এই যে পেঁয়াজ। পেঁয়াজ। হ্যাঁ,
ধনে পাতা, ধনিয়া পাত্তা। আর এই যে দিচ্ছি ওহ, যা চলছে না বন্ধুরা, তো এবার মানে এখনই লোভ লাগে। রসুন কুচি। হ্যাঁ, যা লাগবে না মুখরোচক একদম। দিয়ে এটা হাত দিয়ে ভালো করে আমি মিক্স করবো বন্ধুরা। ছোটদের বন্ধুরা একদম টিফিন বক্সের মধ্যে ভরে দিলে আগে স্কুলের দিকেই চলে যাবে, সোজা স্কুলে চলে যাবে একদম। স্কুলে যেন না চাইলে বলবে ঠিক আছে আমি আগে স্কুলে যাচ্ছি, বানালে স্কুলে। সত্যি অনেক মজা থাকে না ছোটোবেলাতেও। দেখবেন বন্ধুরা ছোটদের না মানে বুঝিয়ে বোঝালে তারা যেটা ভালোবাসে সেটা দিলে তারা ঠিক মানে কথা শুনবে তখন। ছোটদের কথা বা কী বলবো, অ্যাকচুয়ালি বন্ধুরা মুখে ভালো লাগলে না সবাই সেটা জিনিসটা খেতে ভালোবাসে, আমি দেখেছি বড়দেরও তাই। আর একটু সামান্য আমি এর মধ্যে বেসন দিয়ে দেবো। আমি বলেছিলাম যদি কম হয় একটু দেবো, আমার প্রয়োজন হলে আমি দেবো, না হলে না দেবো। বেসন আমার সব বন্ধুরা জিজ্ঞেস করেন যেটা কিসের বেসন। অ্যাকচুয়ালি বন্ধুরা এমনি যে মুদিখানা যখন বিক্রি হয় না, মানে অনেক সময় আমরা সত্যি একদম বলে দিচ্ছি নিজেরাই কিনে নিজেরাও জানি না, এরকম হয়। কিন্তু তবু বলে দিই এটা হচ্ছে ছোলার ডালের বেসন। মানে এমনি প্যাকেটে বিক্রি তখন বয়ে যায়, কিন্তু এমনি কিনলে সবসময় তো জানা সম্ভব হয় না। এটা সবার জন্য, এটা একদম সত্যি কথা, আপনারা নিশ্চয়ই জানেন। ঠিক বলিনি আপনি? একদম। কিন্তু এটা ছোলার ডালের বেসন, মূলত এগুলোই হয়, ছোলার ডালের বেসন মূলত হয়। এতে কিন্তু জল দিইনি বন্ধুরা। হুম, এই যে বাঁধাকপির রস আছে না বন্ধুরা, এতেই হয়ে যাবে। তাই আর দেখছি এবার তো। দিয়ে দিচ্ছে এই কাঁচা লঙ্কাটা। তবুও বন্ধুরা জল কিন্তু ঝরিয়ে ফেলে দেওয়া হয়েছে অনেকটা, তারপরেও বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এই দেখুন। হুম দিয়ে ভালো করে মিক্স করে নেবো। কাঁচা লঙ্কাটা আসলে আমি লাস্ট দিচ্ছি কারণ আছে, এই একটা টিক্স আছে বন্ধুরা। এই কাঁচা লঙ্কাটা যত মাখবো হাতের মধ্যে মাখতে হবে, হাত একটু জ্বালা জ্বালা করতে পারে। ও হ্যাঁ, কম বেশি হতে পারে। আমি বলি লাস্টে ঝাল কম লাগবে হয়তো। না না, হাতে ঝাল কম লাগবে। ও হ্যাঁ, হাতে ঝালটা কম লাগবে, হ্যাঁ মুখে না, মুখে ভালোই লাগবে। এবার এই দেখুন হয়ে গেছে। এটাকে আমি এবার 5টা মিনিট রেস্টে রাখবো। 5 মিনিট। ও যা মাখানো দুধ এখন বন্ধুরা কাঁচা, তো আপনারা যখন মাখান দেখবেন এটা থেকেই সুগন্ধ আসবে, সুন্দর আসছে না বন্ধুরা? এবার এই যে রেস্ট দিয়েছি, এবার দেখবো কীরকম হয়েছে। দেখুন বন্ধুরা একদম সেট হয়ে গেছে। এটা রেস্ট দেওয়ার কারণ হচ্ছে যে বেসন চালের গুঁড়ি দিলেন সেটা একদম অ্যাক্টিভেট হয়ে যাওয়ার সঙ্গে। বাহ, অনেক সুন্দর টিপস বন্ধু। তার মানে এটা করার জন্য করে তা কিন্তু কি কারণ তাও কিন্তু বলে দেন, মানে সুবিধা সত্যি সত্যি, তাই তো এর কাজ আছে। এবার একটা আপনি এর সঙ্গে হ্যাঁ চাউমিনের মশলা একটা কেটে দেবেন, খুব সুন্দর লাগবে। চাউমিনের মশলা কেউ থাকলে ম্যাগি মশলা দিতে পারে, ম্যাগি মশলা চাউমিন মশলা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বিভিন্ন রকম কায়দায় বানানো যায় না। তার মানে হাক্কা নুডলসের যে মশলা সেটাও দেওয়া যেতে পারে। হ্যাঁ, যা খুশি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি না থাকে না দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, এবার দেখুন। আচ্ছা, যদি না থাকে চাট মশলা দিলে হবে না একটু? হ্যাঁ, চাট মশলা দিতে পারেন। হ্যাঁ, চাট মশলা। হ্যাঁ, তাহলে সবারই সুবিধা হবে। ঠিক আছে, সবই মুদি মতন পাওয়া যায়। এবার দেখুন এই যে কাটলেট আমি বানিয়ে নেবো। এই দেখুন গোল গোল করে, যে যেরাম সাইজ খেতে চান ছোট বড় করে করবেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা এই দেখছেন এগুলো কীরকম দামের হলে ভালো, আপনারা কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখুন এই যে বানিয়ে বানিয়ে রাখা হচ্ছে, হয়ে গেলে আরও সুবিধা হবে বুঝতে। মোটামুটি কিন্তু খুব পাতলা মোটা আছে বন্ধুরা, এরকম দেখতে হয়তো মনে হচ্ছে দেখুন অনেকটা মোটা, যে দেখুন অনেকটা থিকনেস দেখুন না কীরকম। সবকটা এইভাবে বানিয়ে নেব। বন্ধুরা আর খুব টাইট করতে যাবেন না, খুব টাইট করলে কিন্তু সে কাটলেট খেতে ভালো লাগবে না। হ্যাঁ,
যে আরো বেসন দেবো, আরো আচ্ছা। চালের গুঁড়ি দেবো, দিলে কিন্তু সে কিন্তু হ্যাঁ ভালো লাগবে সে আর না। বাঁধাকপি কাটলেটের মজা আসবে না, না? না, সিস্টেম আছে, হাতে হয়তো আপনার লেগে যাবে কিন্তু কোনো অসুবিধা নেই। আমার কি কাছে বেসন নেই না চালের গুঁড়ি নেই, আমি দিতে পারি, কিন্তু টেস্ট কিন্তু কম বেশি হয়ে যাবে কিন্তু। হুম। তার মানে বাঁধাকপির কাটলেট খাচ্ছেন সেটা বুঝতে গেলে কিন্তু বাঁধাকপির পরিমাণ কিন্তু সঠিক থাকতে হবে, হ্যাঁ, নাহলে শুধু বেসন দিয়ে দিলে কিন্তু হবে না। না, আরে এখন বন্ধুরা বেসন মানে কি বলবো, বাঁধাকপিতে এখন বাজারে ঢেলে ঢেলে পাওয়া যাচ্ছে। মানে বাজারে গেলে দেখবেন শুধু বাঁধাকপি আর বাঁধাকপি, ভরে ভরে বাঁধাকপি। এত মানুষজন কিনছে তবুও দেখবেন যেন ফুরোচ্ছে না বাঁধাকপি। না, সত্যি সত্যি আমি দেখেছি তো, মানুষজন কিনছে কিন্তু আগে যারা একটা করে কিন্তু এখন বাজারে গেলে 2-3 কমে কেনে না। আপনি নিশ্চয় বন্ধুরা জানেন যে হ্যাঁ সত্যি সত্যি। অনেকে আবার আমি বন্ধুরা একদিন 3টে কিনে নিয়ে এসেছি। সেটা তো বলছি তো, অনেকে আবার বন্ধুরা আজকে হয়তো বাজারে গেল, গিয়ে দেখলো আচ্ছা এই বাঁধাকপিটা কিনে নিয়ে গেল, তারপর দিন কিনলো আরে আরও তো দাম কমে গেছে, সে ফের কিনে নিয়ে চলে যাচ্ছে বাঁধাকপি বাড়িতে, হয়তো আছে তাও কিনছে। মজা আছে অনেক রকমের মার্কেটের। আমাদের বন্ধু দেখুন তাই কাটলেট কিন্তু অনেকগুলোই হচ্ছে। আর এই বাঁধাকপি কাটলেট তো এই হেভি মজার জিনিস। যেসব বন্ধুরা অনেকে চা খান না, চা দিয়ে যারা বিস্কুট খান দেখবেন চার সঙ্গে বাঁধাকপি কাটলেট কিন্তু আরও মজা লাগবে খেতে। চায়ের সাথে আমরা খাই বেশি মুড়ি। হ্যাঁ পুরি, আমরা মুড়ি আমি দাও। আমি আবার শুধু খেয়ে নিই শুধুও আবার। ভালো লাগে, হ্যাঁ হ্যাঁ শুধুও ভালো লাগে, গরম গরম তো হ্যাঁ। শুধুও ভালো লাগে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কেউ হয়তো সসের সাথেও খেতে পারেন, কোনো অসুবিধা মানে সস দিই আর কি। সস দিয়ে আর কি। হ্যাঁ সব কটা হয়ে গেল বন্ধুরা আমার। হুম। এই যে আর ঠিক এর যে থিকনেসটা দেখুন বন্ধুরা, ভালোই হয়েছে, খেয়ে মজা আসে। মজা খুব থাকে। পাতলা হলে না মজা আসে না, মজা হয় না। মজা নেই, মজা নেই। ওরকম চলবে না, একটু এই মোটা জায়গায় সোটা দিলাম, হলে তবেই তো আর খেয়ে হয়ে গেল গেল। বন্ধুরা। এবার আমরা উনুনটা জ্বেলে দেবো। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা দেখুন এখন কিন্তু আমাদের এখানটায় বিকেল হয়ে সন্ধ্যার দিকে গড়িয়ে চলেছে সময়। আর এই সন্ধ্যার সময় কিন্তু এ সমস্ত জিনিস হেভি মুখে লাগে মূলত। আর এমনকি এখন যে সময় চলছে না, এই সন্ধ্যায় বানিয়ে যদি রেখে দেয় সকাল পর্যন্ত ভালো থাকবে, এমনিতে জিনিসটা মনে হয় কোনো অসুবিধা হবে না। না, হ্যাঁ থাকবে না, থেকে যায়, কোনো থাকবে। অসুবিধা হয় না। একদিন এখন হুম। অনায়াসে রাখতে পারে, বলছি শীতকাল। তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে আবার যখন আপনি খাবেন হুম। হালকা একটু গরম করে খেলে ভালো হয়। আমি একটা জিনিস বুঝতে যেটা পেরেছি, সত্যি করে ঘটে। হ্যাঁ একদম। আমি একটা জিনিস বুঝতে পেরেছি বাপি, সময় কিন্তু সবারই আসে, সবাই সবাই। হ্যাঁ হ্যাঁ, আবার সময় চলে যায়, হ্যাঁ, আবার ঘুরে ঘুরে আসে, আসে। এটা চলতে থাকে সময়। হ্যাঁ, আমি বলছি বন্ধু তার কারণ আছে। দেখুন একটা সময় থাকে যখন না খাওয়া দাওয়া রাখলে খারাপ হয়ে যায়, হুম, হ্যাঁ সবার তো আর ফ্রিজ নেই, কিন্তু এখন বন্ধুরা দেখুন এখন সবার এখন বাড়িতে বাড়িতে রেখে দিন কোনো ব্যাপার না, এখন যেন সব এমনিতেই যেন ফ্রিজ। বন্ধুরা এই সূর্যমুখী তেল আমি কেটে নিচ্ছি, আর কেটে এই কড়ার মধ্যে আমি দেব। সূর্যমুখী দিয়ে দিলাম। তেলটা তাজলে তারপরে কি করি আপনারা দেখতে থাকুন। আর এটা যেহেতু কাটলেট হচ্ছে বন্ধুরা, এই কাটলেটটা বাড়িতে যদি আপনারা বানিয়ে খান অল্প খরচে আর খুব সুন্দর হেলদি অ্যান্ড টেস্টি। একদম টেস্টি, আর ভালো তেলে আপনারা বানাচ্ছেন, হুম। কোনো অসুবিধা নেই। হ্যাঁ মানে সব দিক থেকেই ভালো, হ্যাঁ, এখন পাওয়া যাচ্ছে বাঁধাকপি, এই সময়টি খেয়ে নিতে হবে, হ্যাঁ খেয়ে নিতে হবে এই সময়টি বন্ধুরা, যারা খান আর কি বাঁধাকপি। হুম। হ্যাঁ, আর যারা আচ্ছা খান না তাদের আমি ব্যাপার আমি আলাদা। একটা কথা জানতে চাই বন্ধুরা, আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন যে আমি দেখছি কি শীতকালে কোথাও না কোথাও অনুষ্ঠান বাড়ি বেশি হয়, কেন কী জন্য বেশি হয়, কেন এখন কি সব জিনিস ভালো মার্কেটে পাওয়া যাচ্ছে বলে? ভালো থাকে। ভালো থাকে মানে সুবিধা আর কি, হ্যাঁ হ্যাঁ ভালো ওয়েদারটা ভালো থাকে বলে।
মানে সব খেতেও ভালো লাগে। খাবারও ভালো থাকে, ও একটু বেশি আমি বেশি দেখেছি বন্ধুরা, বেশিরভাগ আমি কোথাও না কোথাও দেখি যে এই সময়টা বেশি হবে। আমি দেখেছো হ্যাঁ। সত্যি সত্যি কিন্তু। হ্যাঁ সত্যই কেন, সত্যি আর সত্যি না। আর এই সময় বন্ধুরা মানুষকে ইনভাইট করলে মানে নিমন্ত্রণ করলে দেখবেন কাজবাড়ি একদম খুব একটা কম যায় না, মানে প্রায় দেখবেন সব আসছে, উল্টো তার বেশিও চলে আসছে দেখবেন হয়তো। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলছি তো, অনেকে হ্যাঁ 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 সেটাই বলছি তো, অনেক ব্যাপার থাকে। বন্ধুরা দেখা যাক তেলটা আবার কখন গরম হয়। অবশ্যই হবে। না না উনুন তো বন্ধুরা ঠিক করে জ্বললে তবে হবে। হ্যাঁ গ্যাস হলে হুক জ্বললে এক স্কিমে হয়, আবার যখন বাড়াতে পারে, কমাতে পারে। না আমার মাও পারে, আমাদের যে যে কাজ করে এক্সপার্ট হয়ে যায় না। দেওয়া যাবে, জ্বালন সব বার করে নিতে হবে হু করে, হুম 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 কিন্তু আবার চারদিকে ধোঁয়া হবে, হুম। এটাই মুশকিল আজ। বন্ধুরা এবার দেখুন এই কাটলেটগুলো একটা একটা করে আমি ছাড়তে থাকবো। এই দেখো বন্ধুরা কাটলেটগুলো না খুব কিন্তু ওজনদার, না এক একটা খেয়ে মজা আসবে। হ্যাঁ খেলে মনে হবে যে খাচ্ছি। আর খাওয়ার কথা বললে বন্ধু অনেক রকম ব্যবস্থা আবার থাকে, দেখবেন যখন ভালো খাবারের কথা, হ্যাঁ যেটা খুব ভালো মুখে লাগে, অনেকে আছে দেখবেন সেটা আগে খাবে, তাড়াতাড়ি করে খেয়ে নেবে। আর অনেকে বন্ধুরা থাকে দেখবেন তারা খেতে বললে সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে রেখে রেখে দেবে, লাস্টে খাওয়ার চেষ্টা করবে ভালো জিনিসটা। এরকম অনেকেই থাকে, খারাপ না আমি বললাম তাই। হ্যাঁ আরে যখন কাটলেটগুলো ভাজবেন হুম মিডিয়াম জালে ভাজতে হবে, কারণ এ হচ্ছে হুটপাট করলে কি হবে, ভিতরটা কাঁচা থাকবে। হ্যাঁ আমি সব বলে দিচ্ছি বন্ধুদের। এ তো মোটা কাটলে সেই জন্যে। হ্যাঁ। ও সুন্দর সুগন্ধ আসতে শুরু করেছে না আমার হেভি। দারুণ দারুণ। ও হো হো গুড লুকিংও হবে। আমাদের বন্ধুরা কখানা দেয়, 4খানা দেওয়া হয়েছে। সত্যি বাঁধাকপি দিয়ে বন্ধুরা বানাচ্ছে এত সুন্দর মুখরোচক জিনিস, আহা। অথচ বন্ধুরা এটা একটা কিন্তু সবজি, হ্যাঁ সবজি। হুম। আমি বলছি যারা বাঁধাকপি মানে খেতে পছন্দ করে না, মনে করে বাঁধাকপির কী খায়, অনেকে মনে করে হয়তো বা, কিন্তু দেখবেন এইভাবে বানাবেন দেখবেন একদম মুখে লেগে থাকবে বন্ধুরা বাঁধাকপি। খুব সুন্দর লাগে। হ্যাঁ আর এই শীতকালের সময় তো হুম গল্প আড্ডায় জমে যাবে একদম একদম। জমে যায়, মুখের মধ্যে পড়বে হুম আর স্যাট খাবে, আর শুধু হ্যাঁ মুখের দিকে তাকাবে। ও কার মুখের দিকে তাকাবে? ওই যে কাটলেট দিচ্ছে দিয়ে আর এক পিস হয়। ও আচ্ছা 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 আচ্ছা, না কাজ বাড়িতে ওরকম হয়, অনেক সময় হয়। দেখুন বন্ধুরা একদম সত্য ঘটনা আমি বলছি, আচ্ছা এই যখন যে জিনিসটা ভালো লাগে, টেস্টি লাগে, হ্যাঁ তখন কিন্তু ওহ। মনে হয় যেন আর এক পিস হলে, হ্যাঁ কিন্তু আমি- লজ্জায় অনেকে চাইতে পারে না। আমি না, না, ভাবছি যদি কাজ বাড়ি নাম করা যায় একটা করে কাটলেট। কিন্তু করা গেলে তো খাবে মানুষজন, কেন কিন্তু খাবে আবার না? বেশি খেতেও নেই হুম না, হুম বেশি ওই কাজ বাড়িতে, অনুষ্ঠান বাড়িতে, হুম হ্যাঁ বেশি খাওয়ার কোনো দরকার নেই। পরের পেয়ে যে এখন অনেক খেতে হবে না, এই একদম সত্যি কথা, হ্যাঁ। পরের পেয়ে অনেক খেলে কি হবে না, ওরকম করলে না। হয়? ঠিক ভেবে চিন্তে খেতে হবে বন্ধুরা। একদম বাপি সত্যি কথা বলে ফেলছি। যাই হোক বন্ধুরা ঠিক আছে, অসুবিধা নেই। আমি তো যা বলি ঠিকই বলি। হ্যাঁ অনেক বন্ধুরা মনে করেন যে না হয়তো অনেক দাদা হয়তো উল্টো পাল্টা বলে, কিন্তু না, উল্টো পাল্টা, সত্যি উল্টো পাল্টা দেখো, আপনারা বন্ধুরা ভাববেন যে হ্যাঁ কি না, অনেকে মনে করে একদম পয়সা উসুল করে খেয়েই আসতে হবে, হ্যাঁ। যেন হচ্ছে 3 দিনে খাই, একসঙ্গে হ্যাঁ। খেলে 3 দিন খাবো না, ছুটি যে থাকবে। খাচ্ছে মানে তার একদম কি বলবো ও বন্ধুরা, বাবা। তার যেন একদম হ্যাঁ? সুদে আসলে একদম বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ অনেকে যায় ওই রকম, বলেও খারাপ না। ছাটিয়ে দেবো হ্যাঁ? আর তার পরের দিন শেষ হ্যাঁ। ছুটেছে, দেখি না কোথায় আছি রে মন্ডুলাল, হ্যাঁ বলে আমি যাচ্ছি একটু পাকা রাস্তা দিয়ে, কোথায় হ্যাঁ বলে একটু হ্যাঁ একটু একটু খেতে হবে। ও। কি খেতে হবে? হ্যাঁ বেশি খাবার হয়ে গেছে, খাওয়া চাপ। ডাক্তারখানার দিকে ও যাচ্ছি। আমি কেন? বলে এখানে একটু চাপ ছিল না। আমি বললাম চাপ খেয়েছি কেন? বলে লোক সামলাতে পারা যায়। যাই বন্ধু সব কিছু নিয়েই চলে, হ্যাঁ, সবাই ভালো, কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি বন্ধুরা সব মজা থাকবে তবেই তো মানুষের জীবন চলবে, তাই না? সবাই একরকম হলে কি করে হবে? না বন্ধুরা একটা সেন্ট বেরোচ্ছে। হুম
কিন্তু বন্ধুরা লোভ সামনে থাকা কঠিন। আমি তো বন্ধুরা দুটো জায়গায় 4টে হয়তো খেয়ে ফেলি বাড়িতে, এরকমও হয়ে যায়। বয়সের একটা সিস্টেম আছে, হুম। হ্যাঁ, অল্প বয়সী যারা তারা ঠিক টেনে নেবে, কোনো অসুবিধা হ্যাঁ নেই। হ্যাঁ, এটাও ঠিক ঠিক। কিন্তু যাদের হয়তো হুম। 50 বয়স্ক যারা, 55 রিটায়ার লাইফ হয়ে গেছে, তারা কিন্তু একটু চাপিয়ে খেলে মানে অসুবিধা ছোট আছে। মতো রকম ইয়ে করলে, হ্যাঁ ঠিক ঠিক। খেতে হবে। হ্যাঁ, কি সুন্দর বন্ধুরা আড্ডায় গল্পের কথায় দেখুন এইগুলো তৈরি হচ্ছে আর কালার ধরেছে আর সুন্দর সুগন্ধ আসছে। ওহ, কি সুন্দর দেখতে লাগে না আমার। দারুণ। এবার দেখুন বন্ধুরা, একদম আমাদের এই যে Beautiful একদম। কাটলেট রেডি হয়ে গেছে, দেখুন, এই দেখুন বন্ধুরা, গুড এই লুকিং দেখুন আমাদের এই একদম প্রথম ব্যাচ হয়ে গেল। এবার তুলে নিচ্ছি বন্ধুরা, এই দেখুন। মা, তুমি বলছিলে না যে অনুষ্ঠান বাড়িতে বিয়ে বাড়িতে দিলে কেমন হবে? আমার মনে হয় কেমন হবে না, মানুষজন একদম জোরদার খাবে একদম। একদম, হ্যাঁ হ্যাঁ, আবার ছাড়ছি, এই দেখুন। আর ছাড়ার সময় একটু সাবধানে ছাড়বেন, কারণ এই যে ছাড়তে গেলে তেলের মধ্যে যেন হাত না লেগে যায়, হ্যাঁ, লেগে গেলে কিন্তু অসুবিধা আছে। হ্যাঁ, তাহলে কালের মজা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, সকলকে বন্ধুরা আগে ভালো থাকতে হবে না, তবেই তো বন্ধুরা ভালো লাগবে। এই ছাড়তে গিয়ে যেটা সত্যিকারের ঘটনা, এই যে আমার নখটা তেলে ঠেকে গিয়েছিল। মানে এই কালের ছাড়তে গিয়ে না, না, অন্য অন্য কিছু জিনিস এই সময়। ভাজার সময়। হ্যাঁ, ভাজার সময়, হ্যাঁ হ্যাঁ, এই কাটলেট না। হ্যাঁ, হ্যাঁ ওই জন্য আমি ভুল হ্যাঁ। করেছি, তা কি হয়েছে, আপনাদের না যেন ভুল হয়, ঠিক। সাবধান করে দিচ্ছি বন্ধু। বাকি জিনিসটা দারুণ। হ্যাঁ, তোমার মা উনুন লিভিয়ে দিয়েছে মনে হয়। করে না জ্বলছে তো, ওই তো হচ্ছে, হ্যাঁ হচ্ছে হচ্ছে। ভালোই জ্বলছে। ও বাবা, বলতে ভালো। বন্ধুরা এত সুন্দর সুগন্ধ আসছে, আমার মনে হয় এই বানানো হয়ে গেলে না, আমার মনে হয় কমপ্লিট হওয়ার সুযোগ দেবে না। বাড়িতে যে ছোটরা থাকে বা যারা খেতে ভালোবাসে, এরকম মানুষজন যদি থাকে, তারা কিন্তু আগেই একটু টুকটাক চেকে দেখবে বা শুরু করবে। একদম। আমি মনে করি খারাপ না, ভালো। ভালো। মানে কি? হ্যাঁ, হ্যাঁ, দেখছেন তো একটা লবণীয় যে সুগন্ধ আসছে না, মজাই মজা একদম। যা লোক সামলানো মুশকিল আছে। হুম। বন্ধুরা, আর একটা ব্যাচ একদম রেডি, এই দেখুন, তুলে নিচ্ছি, এই দেখুন। কি মজার জিনিস থাকবে এরকম জিনিস বন্ধুরা থাকলে, আর- আহা, আর মুখও দুটো ভালো হয়ে আছে। যায়, মনও ভালো হয়ে যায় ভাই। দুটো দারুণ আছে, সুগন্ধ। এই দেখুন, হুম। দুটো আছে, আর এই ছেড়ে দিচ্ছি। বন্ধুরা এইগুলো কিরকম দাম নিলে ভালো হয় আপনারা কিন্তু কম করে লিখে জানাতে পারেন, কারণ এবার তৈরি হয়ে গেছে, এবার এই ভালো সুবিধা হয় বুঝতে। 6 টাকা পিস। এই দেখুন, 6 টাকা পিস। মা প্রথমে দাম চড়িয়ে দিয়েছে, দিয়ে বলছে কত, 6 টাকা পিস। খুব খারাপ কিছু বলেনি এসব না জিনিস না, তো। 6 টাকাই লাগে, হ্যাঁ হ্যাঁ, 6 টাকাই লাগে। ও 6 টাকা উনি তো তবু একটু কম বলেছে, ও দোকানে খেতে হলে উনি হয়তো minimum 10 টাকা করে 10 টাকা নেবেন। করে নেবে। ও তা হতেই পারে, আমারও তাই মনে হয়। আজকে জমজমাট আর লোভনীয় রেসিপি, কাটলেট রেসিপি, তারপর বাঁধাকপির কাটলেট রেসিপি, আর গরমা গরম কাটলেট আজকের একদম। তো ভাবিকে দিয়ে দেবো। এই দেখুন আমাকে এক কত piece সুন্দর, দেখুন বন্ধুরা, একদম বিউটিফুল, গুড লুকিং, সুন্দর সুগন্ধ আসছে, টেস্ট আশা করছি অনেক সুন্দর হবে। এই দেখুন, ওজনদার একদম, মোটা সোটা। ব্যাস 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 ব্যাস। হুম, আমিও শুরু করে দিই। এই দেখুন বন্ধুরা, এই তো কাটলেট। এবার দেখুন এইভাবে নিতে হবে, নিয়ে নিয়ে গরমা গরম উপরটা ক্রিসপি, ভিতরটা জুসি, মশলাদার আর লাজবাব টেস্টি। তবে বলো কেমন লাগে টেস্ট? খুব ভালো হয়েছে, বন্ধুরা বানিয়ে খেলে বুঝতে পারবে কতটা টেস্ট। আমরা বন্ধুরা শুধু খাচ্ছি, আপনারা
চা কফির আড্ডায় চা কফির সঙ্গে যখন খাবেন দেখবেন আড্ডা একদম জমে উঠবে আর খুব ভালো লাগবে বন্ধুরা, মুখেও লাগবে মনেও লাগবে। একদম মজমজে বন্ধু। মশলা না হ্যাঁ বন্ধুরা, বাঁধাকপি দিয়ে বানানো হয়েছে, জিনিসটা অসাধারণ জিনিস। এবার ট্রাই করুন, দেখবেন ছোটো থেকে বড় থেকে বয়স্ক দিল খুশ হয়ে খাবে। আর শুধুও খেতে দারুণ লাগছে। আপনারা চাইলে কেউ গরম গরম ডাল ভাত সঙ্গে ট্রাই করে দেখতে পারেন, আমার তো মনে হয় বেশ জমেই যাবে, সুন্দর লাগবে। বলতে নি এটা বাচ্চাদের টিফিনও বানিয়ে দিতে পারে। ও খানচারি দিলে যথেষ্ট বন্ধুরা। খানটা না খানজু হলো মোটা করে না, ওটা একদম মজমজে আওয়াজ হচ্ছে। সেটা জুসি হয়েছে একদম সুন্দর। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন, অনেক অনেক খুশিতে থাকুন, আর এইভাবে বানিয়ে খেতে থাকুন বন্ধুরা। বাঁধাকপির কাটে কারণ এখন বাঁধাকপির সিজন আর পাওয়া যাচ্ছে ভরপুর, বাড়িতে নিয়ে আসবেন আর সহজ কায়দায় বানাবেন, একদম বিনা ঝামেলায় হয়ে যাবে এই রেসিপি। তা বন্ধুরা, হুম আমার ছেলে যেরকম বললো হুম একদম বিনি পয়সায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আর পাশে যে বেল বাটন আছে সেটাও প্রেস করে দেন। হ্যাঁ, নোটিফিকেশন একদম আপনাদের কাছে চলে যাবে। হ্যাঁ, টিং ট্যাং একদম জমে যাবে বন্ধুরা। এরকম সুন্দর টেস্ট হবে বন্ধুরা, ও খুশি তো হয়েই যাবে। আপনি নিজে খান কিংবা বাড়িতে আত্মীয় আসলে বানিয়ে খাওয়ান, আর মুখের মধ্যে ভালো লাগবে। ওই যে জিরে আর ধনে দেওয়া হয়েছে সেইগুলো পড়ছে, স্বাদ একদম চেঞ্জ হয়ে যাচ্ছে একদম। সব কিছু মিলিয়ে মিশিয়ে যে টেস্ট আসছে এটা মনে রাখার মতো। আর এই জিনিসটা কিন্তু সব জায়গায় কিনতে পাওয়া যায় না, তাই এটা খেতে হলে কিন্তু এর টেস্ট, এই মজা এইভাবে বাড়িতে বানাতে হবে, তাহলে বন্ধু বুঝবেন যে সত্যি মজা লাগবে।